হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে নতুন শর্ত জারি করা হলো। যে সমস্ত উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েও এখনও পর্যন্ত ঘরের কাজ শেষ করেনি, তারা পুনরায় আর কোনো নতুন অনুমোদন পাবেন না। অর্থাৎ রাজ্যের তরফ থেকে আবাস যোজনা ঘরের টাকা সেই সমস্ত উপভোক্তাদেরকে আর দেওয়া হবে না। এবং যে সমস্ত উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েও ঘরের কাজ শেষ করেনি, তাদেরকে নতুন করে যে 21 লক্ষ শ্রমিককে জব কার্ডের টাকা দেওয়া কথা বলেছেন রাজ্য সরকার, অর্থাৎ 100 দিনের কাজের টাকা, যদি আবাস যোজনার ঘরের টাকা পেয়েও যারা ঘর করেননি এখনো পর্যন্ত শেষ, তাদেরকে কিন্তু 100 দিনের কাজের টাকাও দেওয়া হবে না। এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এই ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেও টাকা পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মের ইতিমধ্যেই নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে। তবে এবার রাজ্য সরকার কড়া এক নির্দেশও জারি করেছে, আর তা হলো যে সব জব কার্ড হোল্ডাররা কেন্দ্রের আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে টাকা পেয়েও বাড়ি নির্মাণের কাজ শেষ করেননি, তারা এই 100 দিনের কাজের বকেয়া মজুরি পাবেন না। মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ থেকে এটাও জানিয়েছেন যে রাজ্যের 11 লক্ষ পরিবার যারা কেন্দ্রের আবাস যোজনার টাকা পাননি, তাদের টাকাও ধাপে ধাপে দিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু যারা টাকা পেয়েও বাড়ি নির্মাণের কাজ শেষ করেনি, তাদের আর নতুন করে কোনো টাকা দেওয়া হবে না। 100 দিনের কাজের প্রকল্পের মজুরি বাবদ প্রায় 4,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্য আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না। পরিবর্তে রাজ্যের যে 21 লক্ষ মানুষ 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেও টাকা পাননি, তাদের মজুরি রাজ্য সরকারই দিয়ে দেবে। তবে সেই টাকা প্রদানের ক্ষেত্রে যাতে নতুন করে কোনো দুর্নীতি মাথা তুলে, তার দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী। কার্যত তার নির্দেশে উপভোক্তাদের ব্যাংক ভিত্তিক চূড়ান্ত তালিকা তৈরি করার আগে বাড়ি বাড়ি গিয়ে যারা ন্যায্য প্রাপক কিনা তা যাচাই করার কাজ শুরু করেছেন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। বিডিওদের দেওয়া নামের তালিকা বা পাশাপাশি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজে যদি দেখা যায় সেই ঠিকানায় কোনো জব কার্ড হোল্ডার থাকেন না, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে না। আবাস প্রকল্পের উপভোক্তাদের 90 থেকে 95 দিনের মধ্যে 100 দিনের কাজের মজুরি দেওয়া হয়, এমন বহু উপভোক্তা বা বকেয়া মজুরি পাবেন 21শে জুলাই। তবে আবাস যোজনার টাকা পেয়েও যারা বাড়ি শেষ করেনি, তাদের এই 100 দিনের টাকা মিলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। মৃত জব কার্ড হোল্ডারদের উত্তরসূরি যারা টাকা পাবেন, তাদের ক্ষেত্রেও যাচাইয়ের কাজ জোর দিতে বলা হয়েছে। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ করতে হবে। এরপর 19শে ফেব্রুয়ারির মধ্যে বিডিওদের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুযায়ী টাকা ছাড়ার নথি তৈরি করে রাখতে হবে। প্রত্যেক জব কার্ড হোল্ডার যারা টাকা পাবেন, তাদের প্রত্যেকের হাতে মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছাপত্রও তুলে দেওয়া হবে।